फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आमी शर्मी आमार नतून आरो एकटा भिडियोते तोमादेरके वेलकाम जानाच्छि। और आज सकाल सकाल शिहुर बाबा घुम थेके उठे किन्तु अनेक रान्नाई एगिए दिएछे। जेहेतु शिहुर बाबा सीईसिर उद्देश्ये ओई 8:30टार दिकेई बाड़ी थेके बेरोबे और आमार गलार भয়েস शुने तोमरा बुझतेई पारछो जे आमार गलाटा एकटु बसे गेछे এই ঠান্ডা गरम लेगे। सेइजন্য आमी घुम थेके ओठार आगेई देखछि शिहुर पापा कत काजकर्म एगिए रेखेছে। এদিকে দেখছি মাছ ভেজে রেখেছে, অন্যদিকে পুঁই শাকটাকে রেডি করছে, অন্যদিকে দেখো আদা রসুন শেষ হয়ে গিয়েছিল সেজন্য আদা রসুনটাকে ব্লেন্ডও করে ফেলেছে। যাই হোক এবার আমি আর শিহাব ঘুম থেকে ওঠার পর দেখো বিছানাটাকে এখনো আমার তোলা হয়নি। শিহাব তো দৌড়ে ওর মাসিমণির রুমে চলে এসেছে আর শিহুর মাসিমণিও তার নিজের দায়িত্ব একদম ঠিকঠাকভাবে পালন করছে। যেহেতু সবাই আমরা ঘুম থেকে উঠে নর্মাল জল খাই সেটাই শিহাবকেও প্র্যাকটিস করিয়েছি, তো ওর মাসিমণি সেটা একদমই ভোলেনি। যখনই ও দৌড়ে মাসিমণির রুমে এসছে মাসিমণি কিন্তু সবার আগে ওকে চিপি চিপি করে একটু জল খাইয়ে দিচ্ছে। তো চলো এবার শিহাবকে দিয়ে দিয়েছি ওর ডিমটা, ও সেটাকে ছাড়াচ্ছে। আর যেহেতু আমার প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে সেই কারণে অন্যদিকে শিহুর পাপাকেও আমি কিন্তু একদম খাবারও বেড়ে দিয়েছি যাতে ও খাবার দাবার খেয়ে সিইসির উদ্দেশ্যে বেরোতে পারে। আর যেহেতু শিহুর মাসিমণির চা খাওয়ার অভ্যাস একদমই নেই, আমাদের বাড়িতে আসার পরে কয়েকদিন চা খেয়ে ওর ভীষণই গ্যাস হয়ে যাচ্ছে, সেজন্য ও কিন্তু ওর জামাইবাবুর সাথে বসেই ভাতই খেয়ে নিচ্ছে। যেহেতু সমস্ত রান্না হয়নি, শুধুমাত্র ওই ডাল, ডিম সিদ্ধ আর ওই পুঁই শাক চচ্চড়িটাই হয়েছে চিংড়ি মাছ দিয়ে, তো সেটা দিয়েই খাচ্ছে। যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে সেই জন্য আর যে একটা রান্না বাকি ছিল সেটা তখনও হচ্ছিল। আসলে ওটা বানিয়েছিলাম পটল আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল। তো যাই হোক সেটা শিহুর পাপা খেয়ে যেতে পারলো না, দুপুরবেলায় ফিরলেই না হয়তো খাবে। দেখতেই পেলে শিহুর পাপা কিন্তু বেরিয়ে গিয়েছে কারণ ওকে ট্রেন ধরতে হবে। অন্যদিকে দিদির কষ্ট হচ্ছে দেখে আমার বোন কিন্তু রান্নাঘরে থালা বাসন মেজে গ্যাস ট্যাস সব মুছে নিচ্ছে। যাই হোক আমিও ঘরের অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি। আর যেহেতু আমি একটু কলেজে যাব সেই জন্য ঝটপট করে ঘর দোর ঝাড় দিয়ে মুছে টুছে রেডি করে ফেলেছি। আমি আমার বোন শিহাব সবাইকেই স্নান করিয়ে নিয়েছি। আজকে একটু বোনকে নিয়ে কলেজে যাব, কেন যাব সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর দেখো ঘরের সাথে সাথে বাইরেটাও ক্লিন করে কত জামা কাপড়ও কিন্তু কেচে ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে। যাই হোক এই দেখো এবার আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে বাইরে ভীষণ রোদের তাপ, তো ঝটপট করে চলে এসেছি কলেজে। প্রথমেই আমার কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে যে মেন কারণে আজকে কলেজে এসেছি সেটা হচ্ছে বোনকে আজকে ভোকেশনাল ডিপার্টমেন্টে 11-এ ভর্তি করলাম। তো ওর জীবনে একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল, সেই জন্য ও আর 11-12 পড়া হয়নি। তো কোনো একজন মানুষকে যে আমরা নতুন করে আবার পড়াশোনার দিকে নিয়ে যেতে পারছি, তাকে একটা নতুন জীবন দিতে পারছি, এটাই আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। বোনও সেটাতে সায় দিয়েছে। যেহেতু ও এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে তো ভাবলাম যে পড়াশোনাটা করে নেওয়াই উচিত, তো সেই জন্য ওকে আজকে 11-এ ভর্তি করলাম। আর যেহেতু শিহাব এখন ভীষণ দুষ্টু হয়েছে, কলেজে গিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে চোখের কোনায় একটা জায়গায় গুঁতো খেয়েছে, সেই জন্য শিহুর পাপা আসার পরে বিকালবেলায় দেখো ওকে আবার নিয়ে এসেছি ওর হোমিওপ্যাথিক ডাক্তার দাদুর কাছে। সেখানে গিয়ে ও পাশেই দাঁড়িয়ে রয়েছে মেডিসিন নেওয়ার জন্য। আর বাড়িতে ফেরার পরে নর্মালি কিন্তু শিহাবকে একটু ফিট করে ঘুম পাড়িয়েছিলাম। আজকে যেহেতু বাইরে ভীষণ রোদ গরম ছিল, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা সবাই, তো সেসব আর সেজন্য তখন শ্যুট করতে পারিনি। যাই হোক শিহাবের মেডিসিন নেওয়ার পরে চলে এসেছি। ঠিক তার অপোজিটেই আছে লক্ষ্মীমাতা বস্ত্রালয়। এই দোকানটাতে স্কুল কলেজের একদম রেডিমেড ড্রেসই পাওয়া যায়। তো যেহেতু বোনের স্কুল অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সেজন্য ওর ড্রেসটা আজই কিনে নিচ্ছি যাতে করে ও আগামীকাল থেকে স্কুল জয়েন করতে পারে। আর যেহেতু আমাদের কলেজেই ভোকেশনাল ডিপার্টমেন্ট রয়েছে 11-12, তো আমাদের কলেজের ড্রেস তো তোমরা জানোই, সেই ড্রেসই কিন্তু কিনতে হচ্ছে। শুধুমাত্র 11-12 বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যেটা হয়, যদি কারো ফর্মাল ড্রেস থাকে সেক্ষেত্রে টাইটা চেঞ্জ হয়, আর কারো যদি সালোয়ার কাটিং ড্রেস থাকে তাহলে তার ওড়নাটার কালারটা চেঞ্জ হয়। এরকমভাবেই বোঝা যায় যে কে কোন ক্লাসে পড়ছে। আর তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো আমার বোন কিন্তু ভীষণ স্লিম, তো সেক্ষেত্রে ওর গায়ের সাইজের জামা প্যান্ট খুঁজে পাওয়া ভীষণই মুশকিল। তারপরেও যেহেতু ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে, এখন আবার ড্রেস বানাতে দিলে অনেকগুলো দিন টাইম লেগে যাবে, সেই জন্যই ভাবলাম আপাতত একটা রেডিমেড ড্রেস না হয়তো কিনেই নিই, পরে না হয়তো বানিয়ে নেওয়া যাবে। তো সেই জন্য ঝটপট করে এই ড্রেসটাই কিনে নিলাম ওর জন্য। আর আজকে এই রেডিমেড ড্রেসগুলো কিনে নেওয়ার পরে কিন্তু আর বেশি মার্কেটে তেমন ঘোরাঘুরি করিনি, কারণ বাইরের ওয়েদার ভীষণ খারাপ ছিল। সারাদিন যেমন প্রচণ্ড গরম ছিল, আবার বিকালের দিকে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল।
আমার গলার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমার ভীষণ রকম ঠান্ডা গরম লেগেছে। আরও যদি আজকে বৃষ্টিতে ভিজি, যদি আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে সেটা আরও বেশি মুশকিল হয়ে যাবে, সেই জন্য আর বেশিক্ষণ বাইরে দাঁড়াইনি। দেখো শিহুর বাবা কিন্তু অলরেডি পেমেন্ট করে নিয়েছে। এবার আমরা ঝটপট করে কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখো বোন আবার ড্রেসটা পরে দেখছে যে কতটা ছোট বড় হয়েছে। আর শরীরটা খারাপ বলে রাতের রান্নাবান্না শিহুর পাপাই করেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।